রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ইমাম সাহেব দেখে সালাম দিছে, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, চলেন নামাজটা পড়ি, আজান তো দিয়া দিছে। যে ইমাম সাহেব নামাজের লেগে ডাক দিছে, শরীরে ধরে গেছে আগুন। এমন আছে নাই? এখন দেখে কয় কি কবে, এখন ইমাম সাহেব যান যান যান, আপনার তো খেয়ে দেয়া কাম নাই, কাম একটাই, মানুষের বাড়িতে দাওয়াত খাইবেন, আজান দিবেন আর নামাজ পড়বেন। আপনার মতো এত আজাইরা নাকি আমি? বহুত কাম আছে, আপনার নামাজ আপনি পড়েন, আমার নিয়ে এত চিন্তার দরকার নেই। আছে না নাই? আবার যদি কয় নামাজটা তো পড়া দরকার, চলেন নামাজটা পড়ি, আপনারটা আপনি পড়েন, আমারটা আমি বুঝবো। এই যে আল্লাহর হুকুম নামাজ পড়তেছে না, আল্লাহর হুকুম পর্দা করতেছে না, আবার যুক্তি দিয়া এটারই সঠিক প্রমাণ কইরা অহংকার প্রদর্শন করে, আছে না নাই? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। মালিক বলে আমি আল্লাহর হুকুম যদি কেউ অহংকার দেখায় অমান্য করে, আল্লাহর হুকুম মানতেছে না, আবার অহংকার দেখায় বলে এটাই ঠিক, যা করতেছি ভালো করতেছি, আল্লাহ বলে আল্লাহর হুকুম অহংকার দেখিয়ে অমান্য করবে যে বেঈমান হয়ে যাবে সে। যেমন ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো অহংকার দেখাইয়া, আমার আল্লাহ বলে ইবলিস তোর ঈমান নাই, তুই বেঈমান হয়ে গেছস, তুই কাফের হয়ে গেছস। ইবলিস বেঈমান হয়ে গেল, কাফের হয়ে গেল, অপরাধ করলো, আমার আল্লাহ বলে অপরাধের জন্য তোকে এবার শাস্তি দেওয়া হবে। কি শাস্তি আল্লাহ দিবেন? এক নাম্বার মালিক বলে ফখরুজ মিনহা, এক নাম্বার ইবলিস তুই আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা, ফা ইন্নাকা রাজিম, তোরে এক শাস্তিতে সীমাবদ্ধ না, তোরে আরো শাস্তি দেওয়া হবে। দুই নাম্বার শাস্তি, আমি আল্লাহর রহমত থেকে তুই বঞ্চিত, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর তিন নাম্বার শাস্তি হলো আমি আল্লাহ চিরকালের জন্য তোর উপর লানত দিয়া দিলাম। এক নম্বরে জান্নাত থেকে বের করলেন, দুই নাম্বার রহমত থেকে বঞ্চিত করলেন, তিন নাম্বার আল্লাহ চিরকালের জন্য ইবলিসের উপর লানত দিয়ে দিলেন। ইবলিস অপরাধ করলো একটা মাত্র অহংকার দেখাইছে, এক অহংকারের কারণে আমার আল্লাহ ইবলিসকে শাস্তি দিলেন তিনটা, জান্নাত থেকে বের করে দিলেন, রহমত থেকে বঞ্চিত করে দিলেন, চিরকালের জন্য লানত দিয়ে দিলেন। ইবলিস অপরাধ করলো একটা, আমার আল্লাহ তারে শাস্তি দিলেন তিনটা। এক অপরাধের কারণে তিনটা শাস্তি যদি হয়, যেই অপরাধের কারণে তিনটা শাস্তি হয়, যেই এক অপরাধের কারণে তিনটা শাস্তি হয়, ওই অপরাধটা আমার আল্লাহর কাছে ছোট অপরাধ না, বড় অপরাধ। এবার বলেন তো এই বড় অপরাধ অহংকার আমার আপনার মধ্যে আছে না নাই? কয়টা টাকা হলেই তো আমাদের অহংকার শুরু হয়ে যায়, কথা কয় না? একটু ক্ষমতা পাইলে আমরা অহংকারী হয়ে যাই। সার্টিফিকেট অর্জন করেছি, বড় অফিসার হয়ে গেছি, একটু নাম কাম হয়েছে, পরিচিতি হয়েছে, মানুষ চিনেছে, তো অহংকার শুরু হয়ে যায়। আমার আল্লাহ বলে বান্দা না না, দুনিয়ার মধ্যে অহংকার করে চলো না। কেন তুমি অহংকার করে চলো? একটু টাকা হইলে এমন অহংকার করে রাস্তা দিয়া চলি, হাঁটার সময় এমন ভাব নিয়ে হাঁটে, দেখলে মনে হয় যেন তার পা মাটিতে পড়ে না, সে যেন হাওয়ার মধ্যে উইরা উইরা হাঁটে। একটু ক্ষমতা পাইছে তো এমন অহংকার কইরা চলে, দেখবেন দুই হাতে দুইটা চারটা মোবাইল, হাত দুইটারে ফুলাইয়া বুকটারে উঁচা কইরা এমন ভাবে রাস্তা দিয়া হাঁটে, দেখলে মনে হয় মানুষ না যেন একটা রোবট হাইটা যায়, কথা কন? আর যদি সামনে কোনো অসহায় গরিব অদুস্থ মানুষ আসে, কপালটারে ভাঁজ কইরা গালটারে কুচকায়া বিরক্তির ভাব নিয়া তাকায়, আছে না নাই? বিয়া করাইছে ছেলেরে, বিয়াই বাড়ি থেকে হাদিয়া তোহফা শীতের পিঠা পাঠাইছে, এই পিঠাটা তার মন মতো হয় নাই, কপালটারে কুচকায়া বউর সামনে এমন একটা বেসকি মারে, বেসকি মেরা কয় এই ধরনের খাওন আমরা কাজের লোকরেও খাওয়াই না। অহংকার দেখায়া বেসকি মারে, আছে না নাই? এই সপ্তাহের ঘটনা, ভোলার মধ্যে বিয়াই বাড়ির থেকে
পিঠাপুলি পাঠাইছে, শাশুড়ির পছন্দ হয় নাই, সবাই মিল্লা বউরে এমন অপমান করছে, বয়স অল্প, অপমান সহ্য করতে না পেরে মেয়েটা গলার মধ্যে দড়ি ঝুলাইয়া মেয়েটা আত্মহত্যা করছে। এই যে নিজেদেরকে বড় মনে করা, অহংকার আর দম্ভ দেখানোর ভাব আমাদের আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ও দুনিয়ার বান্দারা, কোন মানুষের দিকে অহংকার করে, কপালটারে ভাঁজ করে, গালটারে কুঁচকায়া নিজেরা উত্তম আর শ্রেষ্ঠ মনে করে, সামনের মানুষটারে হীন আর ছোট মনে করে কারো দিকে তুমি তাকাইও না। ওয়ালা তামশি বিল আরদি মারহা, জমিনের মধ্যে যখন চলবা অহংকার আর দম্ভ করে তুমি চলো না। কেন তুমি দম্ভ করে চলো? কেন অহংকার করে চলো? দুনিয়ার মধ্যে কি নিয়ে তুমি অহংকার করো রে বান্দা? তুমি তো এই দুনিয়ায় যা নিয়ে অহংকার করো, তোমার টাকা আছে, টাকা নিয়ে তোমার অহংকার, তোমার বাড়ি গাড়ি আছে, সম্পদ আছে, দুনিয়ার ক্ষমতা আছে, তা নিয়ে অহংকার। লা তামশি ফিল আরদি মারহা, না বান্দা, এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, না আমার যশ খ্যাতি নিয়ে তুমি অহংকার করো না। কারণ যে টাকা পয়সা, দুনিয়ার আসবাব নিয়ে তুমি অহংকার করতেছো, এগুলোর একটারও আসল মালিক তুমি না। কারণ এইগুলা তুমি দুনিয়াতে আসার সময় সাথে কইরা নিয়ে আসো নাই। আবার যেই দিন দুনিয়া ছেড়ে চলে যাইবা, ওই দিন সাথে কইরাও তুমি নিয়ে যাইতে পারবা না। আসছো খালি হাতে, আবার যাওয়ার দিন তুমি চলে যাইবা খালি হাতে। না না, শুধু খালি হাতেই তুমি আসো নাই। মায়ের পেট থেকে যেই দিন দুনিয়াতে আসছো, জামা কাপড় বিহীন, একেবারে উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে তুমি দুনিয়াতে আসছো। হায় রে হায়, ওই অসহায় অবস্থা থেকে আমার আল্লাহ দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা দুনিয়াতে তোমাকে দিয়েছেন। আবার যেদিন দুনিয়া ছেড়ে তুমি চলে যাইবা, মালাকুল মাউত আজরাইল আইসা যেদিন জানটা তোমার কবজ কইরা নিয়ে যাবে, সব রাইখা খালি হাতে তুমি রওনা হয়ে যাবা। হায় রে হায়, কেমন খালি হাতে যাইবা? গায়ের জামাটাও সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। আজরাইল জানটা কবজ করার সাথে সাথে আদর্শনগর বাইতুল আমান জামে মসজিদের মধ্যে যে খাটিয়াটা আছে, ওই খাটিয়াটা অনেক দিন ধরে ব্যবহার হয় না। ওই খাটিয়ার মধ্যে ধুলাবালি পড়ে গেছে, পোকামাকড় দৌড়ায়, মাকড়সা বাসা বাঁধছে। ওই খাটিয়াটা তাড়াতাড়ি করে আত্মীয় স্বজন নিয়ে আসবে, সুন্দর করে পরিষ্কার করার সময়ও পাবে না। কোন রকম একটা গামছা দিয়া দুইটা ঝাড়া মাইরা তোমারে ওই খাটিয়ার মধ্যে শোয়া দিবে। যত বড় ক্ষমতাওয়ালাই তুমি হও না কেন, যত বড় সম্পদওয়ালা টাকাওয়ালাই হও না কেন, হায় রে হায়, দুনিয়ার জমিনে কত দম্ভ তুমি দেখাইছো। এই এলাকার সবচেয়ে বড় নেতা আমি, আমার কথা ছাড়া কোনো কিছুই হবে না। কেউ তোমার কথার বাইরে কিছু করতে পারে নাই, করতে তুমি ক্ষমতা দিয়া দাও নাই। কিন্তু তুমি ওই খাটিয়ার মধ্যে শুইয়া দেখবা, হায় রে হায়, এমন খাটিয়ার মধ্যে আমারে শোয়াইলো, যেই খাটিয়ার মধ্যে মাকড়সা দৌড়াইতেছে। এত জবানওয়ালা, কথাওয়ালা, এত শক্তিশালী তুমি, কাউরে ডাক দিয়া বলতেও পারবা না মাকড়সার পোকামাকড় সরাইয়া পরিষ্কার করে দাও। হায় রে হায়, যত টাকাওয়ালাই তুমি হও না কেন, তুমি বলতেও পারবা না একটু দামি একটা বিছানা আমারে বিছায়া দাও। না না, এই ধরনের কোনো কিছুই চলবে না। ওই খাটিয়ার মধ্যে শোয়া দিবে, শোয়ানোর সাথে সাথে তোমার শরীর থেকে জামাগুলো খুলে ফেলবে। জামাটা খুলতে যায় দেখবে খোলা যায় না, কারণ হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, জামা বের করা যায় না। কেচিয়াই না কাইটা কাইটা শরীর থেকে জামাটারে আলাদা করে দিবে। পায়জামা লুঙ্গিটা টেনে খুলে ফেলবে, উপরে একটা কাপড় দিয়া তোমারে একেবারে উলঙ্গ অবস্থায় গোসল করাবে রে বান্দা। তুমি যত ক্ষমতাওয়ালাই হও না কেন, বলতে পারবা না আমারে কাপড় পরাও। যত ধনী তুমি হও না কেন, বলতে পারবা না আমার আলমারির ভিতর থেকে নতুন ব্র্যান্ডের ইনটেক জামাটা আইনা আমারে পরাও। না না না, তুমি বলতে পারবা না। এমন